আসসালামু আলাইকুম। আজকে আমি নবম দশম শ্রেণীর 5.2 অধ্যায়ের 28 নম্বর অঙ্কটি করব। এখানে প্রশ্নে দেওয়া আছে, একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও 30 পয়সা বেশি করে চাঁদা দেওয়ায় মোট 70 টাকা উঠল। ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত? অর্থাৎ এখানে প্রশ্নে বলা হয়েছে যে একটা শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে তারা সবাই ঠিক তত পয়সা করে চাঁদা দেয় এবং তার থেকে আরও 30 পয়সা করে বেশি চাঁদা দেয় এবং এভাবে চাঁদা দেওয়া মোট টাকার পরিমাণ হলো 70 টাকা। এখন আমাদের নির্ণয় করতে হবে যে ওই শ্রেণীতে ছাত্রছাত্রীর সংখ্যা কত। তাহলে আমি প্রথমে ছাত্রছাত্রীর সংখ্যাটা ধরে নিচ্ছি। সমাধান: মনে করি ওই শ্রেণীতে ছাত্রছাত্রীর সংখ্যা সমান x। ছাত্রছাত্রীর সংখ্যা x। এখন বলা হয়েছে যে যতজন ছাত্রছাত্রী তত পয়সা করে চাঁদা দেয়, তাহলে একজনের চাঁদা দেয় x পয়সা এবং তার থেকে আরও 30 পয়সা বেশি দেয়, তাহলে একজনের চাঁদার পরিমাণ হলো x প্লাস 30 পয়সা। এখন একজনে চাঁদা দেয় x প্লাস 30 এত পয়সা। এখন লক্ষ্য করতে হবে যে একজনে যদি x প্লাস 30 পয়সা চাঁদা দেয় তাহলে মোট ছাত্রছাত্রী আছে 100 জন, তাহলে 100 জনের চাঁদা দেয় কত? 100 জনের চাঁদা দেয় সমান একজনে যদি x প্লাস 30 পয়সা চাঁদা দেয় তাহলে 100 জনে অবশ্যই বেশি দিবে, আর বেশি দিলে গুণ হবে x এবং x প্লাস 30 গুণ অবস্থায় যাবে x ইন্টু x প্লাস 30 এত পয়সা। প্রশ্ন মতে হলো যে মোট চাঁদার পরিমাণ হয় 70 টাকা। তাহলে আমরা লিখব x ইন্টু x প্লাস 30 ইকুয়াল টু 70। x ইন্টু x প্লাস 30 ইকুয়াল টু 70। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে, কারণ এটা হলো x ইন্টু x প্লাস 30 পয়সা উল্লেখ করা আছে, তা কিন্তু এখানে 70 এখানে টাকায় উল্লেখ আছে, সেজন্য আমরা 70কে পয়সা উল্লেখ করব। তাহলে আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা, তাহলে 70 টাকা সমান 100 গুণ করে দিতে হবে। এখানে লিখব যেহেতু 1 টাকা সমান 100 পয়সা সমান 100 পয়সা। বা এখন আমরা গুণ করে দেই, x প্লাস 30 সঙ্গে গুণ করতে হবে। x দিয়ে x কে গুণ করলে হবে x স্কোয়ার, x দিয়ে 30 কে গুণ করলে হবে প্লাস 30x ইকুয়াল টু 70 এবং 100 গুণ করলে হবে 7000 বা 7000। বা এখন x স্কোয়ার প্লাস 30x 7000কে আমরা বাম পাশে নিয়ে আসলাম, তাহলে চিহ্নে পরিবর্তন হয়ে মাইনাস হয়ে গেল এবং ডান পাশে কিছুই থাকলো না, সেজন্য আমরা লিখলাম 0। বা এখন আমরা মিডল টার্ম পদ্ধতি করব। মিডল টার্ম পদ্ধতি হচ্ছে শেষের সংখ্যা এবং প্রথম সংখ্যা গুণ করতে হবে। এখন আমাদের লাস্টে আছে 7000 অর্থাৎ 7000 এবং প্রথমে আছে 1 গুণ অবস্থায় আছে x স্কোয়ারের সাথে, তাহলে 1 এবং 7000 যদি আমরা গুণ করি তাহলে হবে 7000 গুণ করলে একে ভাঙা যায় 100 এবং 70 যদি অর্থাৎ 70 গুণ করলে হয় 7000। এখন 100 থেকে আবার যদি 70 আমরা বাদ দিই তাহলে থাকে 30 থাকে। এখন তাহলে আমরা এই 30 পাচ্ছি। এখন এই মাঝের সংখ্যাটা কীভাবে বের করতে হবে, এটা বের করার নিয়মটাই হলো মিডল টার্ম পদ্ধতি। তাহলে আমি এরপর লিখি x স্কোয়ার প্লাস 100x মাইনাস 70x ইকুয়াল টু মাইনাস 7000 ইকুয়াল টু 0। বা এখানে
দুইটার মধ্যে আমরা কমন নেব। এখন এক্স স্কোয়ার আর 100 মধ্যে মিল আছে হলো এক্স, তাহলে এক্স কমন নিলে এখানে থাকবে একটা এক্স, প্লাস এখানে এক্স নিয়ে নিয়েছি, তাহলে আছে 100, এবং এখানে মিল আছে 70, কারণ 7000-এর মধ্যে 70 এবং 100 গুণ অবস্থায় আছে, তাহলে 70 যদি আমরা কমন নিই তাহলে 100 থাকবে। তাহলে আমরা দুজনের মধ্যে 70 মিল পাচ্ছি, তাহলে 70 কমন নিলাম, নিলে এখানে থাকবে এক্স, মাইনাস আর মাইনাসে হয়ে যাবে প্লাস, আর 70 দিয়ে যদি 7000-কে ভাগ করি তাহলে থাকবে 100 ইকুয়াল টু 0। এখন ভেতরে আমাদের মিল লেগেছে, ভেতরে মিললে বুঝতে হবে যে অঙ্কটা আমাদের হচ্ছে। তাহলে এখানে ভেতরে যেহেতু মিল আছে এটা আমরা কমন নেই, এক্স প্লাস 100 যদি আমরা কমন নেই, এখানে অবশিষ্ট থাকবে এক্স, এখানে থাকবে মাইনাস 70 ইকুয়াল টু 0। এখন আমরা দেখছি দুইটি গুণ অবস্থায় আছে, যখন গুণ অবস্থায় থাকবে উভয় মান 0 হবে, তাহলে আমরা লিখি এক্স প্লাস 100 ইকুয়াল টু 0 বা এক্স ইকুয়াল টু মাইনাস 100, কিন্তু এক্স ইকুয়াল নট মাইনাস 100, কারণ ছাত্রছাত্রীর সংখ্যা ঋণাত্মক হতে পারে না। ঋণাত্মক হতে পারে না। আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দেব। এখন আমরা এক্স প্লাস 100-এর কাজ করলাম, এবার লিখবো, অথবা উপরে লিখে দিলাম, বেশি জায়গা লাগবে না, এক্স মাইনাস 70 ইকুয়াল টু 0 বা এক্স ইকুয়াল টু 70। সুতরাং এক্স ইকুয়াল টু 70। তাহলে আমরা এক্সটা ধরেছি ছাত্রছাত্রীর সংখ্যা, তাহলে আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা বের হলো 70, অর্থাৎ 70 জন। আমাদের প্রশ্নে চেয়েছে যে ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত, তাহলে আমরা পেলাম ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা 70। তাহলে আমরা লিখব, সুতরাং নিম্ন ছাত্রছাত্রীর সংখ্যা, নিম্ন ছাত্রছাত্রীর সংখ্যা সমান 70 জন। এটাই আমাদের অ্যান্সার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্টস করবেন। এখানে আমি আমার ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।